বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি লাঞ্চ, ডিনার কিংবা টিফিনে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি দারুণ স্বাদের পোলাও রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। দারুণ স্বাদের এই পোলাও বানানোর জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলের পরিবর্তে এই রেসিপি আপনারা রিফাইন্ড বা সাদা তেল আর রিফাইন্ড বা সাদা তেলের সাথে অল্প বাটার কিংবা ঘি মিশিয়েও বানাতে পারেন। তেলটা গরম হয়ে এলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে মিনিট তিনেক মতো ভেজে নিয়ে 4 কোয়া রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আলুর সাথে পেঁয়াজের টুকরোগুলোকে মাঝারি আঁচেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রঙটা এরকম একটু লালচে হয়ে আলুর টুকরোগুলো আরও একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এটাকে আলুর সাথে 1 মিনিট মতো ভেজে নিয়ে আধখানা মাঝারি মাপের দানা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু সিদ্ধ হয়ে টমেটোর টুকরোগুলো একটু মজতে বা নরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ করে লঙ্কা ও গোলমরিচ গুঁড়ো, 1 চামচ টমেটো কেচাপ এবং হাফ চামচ পাওভাজি মশলা। এই পাওভাজি মশলার পরিবর্তে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে আপনারা শুধু আলুর পাশাপাশি গাজর, বিনস ও ক্যাপসিকামও যোগ করতে পারেন। সব উপকরণ মিশিয়ে একটু নেড়ে নিয়ে একটা সিদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ডিম মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। কেউ চাইলে ডিম একদমই হালকা ও ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েও এই পর্যায়ে মেশাতে পারেন। তারপর 1 মুঠো চীনাবাদাম, 1 বাটি ভাত আর এই ভাতের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ পাতিলেবুর রস মিশিয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।